হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আজকে মর্নিং ব্লগ যদিও বলছি এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। তো রান্নাবান্না মোটামুটি প্রায় হয়ে গেছে, আজকে শুক্রবার নিরামিষ। তো চলো কী কী রান্না করছে আগে দেখে নেবার। এদিকে দেখো ছোটো মেয়ে খেতে বসে। আর আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যদিও এবছরের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা সেভাবে সেলিব্রেট সবাই হয়তো যেগুলো প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো হয়তো হবে, নতুন করে কিছু হবে না। কারণ এখন আমাদের দেশে যুদ্ধের একটা বাতাবহ তৈরি হয়ে গেছে। কালকে সারা রাত ধরে যুদ্ধ হয়েছে। তো আমি প্রায় 2টো পর্যন্ত দেখেছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে আবার টিভি খুলেছি। তো যেটা বলার যে যুদ্ধ সবই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষদের প্রাণগুলো সেটা কিন্তু ভালো লাগে না। সাধারণ মানুষ কেন, সেনাবাহিনী তারাও তো মানুষ। তো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু জানি না এই সন্ত্রাসীরা বা জঙ্গিরা এরা কেন এরকম করে, কী কারণে করে তো জানি না। যাই হোক, সেটা বড় বড় ব্যাপার, ছোটো ছোটো ব্যাপার আবার ফিরে আসি। ছোটো মেয়ে এখন ভাত খাচ্ছে, দেখো কী দিয়ে ভাত খাচ্ছে। এটা কি কিসের বড়া জানিস না? তো ডালের বড়া করেছিলাম, ডালের বড়া দিয়ে আর ঘি দিয়ে ছোটো মেয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, বকবক করতে করতে তো কটা বড়া দিয়ে দিই। অ্যাকচুয়ালি আজকে পেঁপের তরকারি আলু দিয়ে করছি। এদিকে দেখো ডালের এই বড়াগুলো করা হয়েছে, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হবে তোমাদেরকে বললাম। আর ওদিকে পেঁপে আলুর তরকারি এখানে বসিয়ে দিয়েছি, এক কড়াই জল দিয়েছি, কারণ এই ডালের বড়া যখন দেবো জলগুলো না পুরো শুকিয়ে নেবে। আর এদিকে কতগুলো বড়া ভাজছি, এখনও উচ্ছে ভাজাটা বাকি আছে, কুমড়ো ভাজা বাকি। এবার একটু ওপরে যাবো, কারণ মাকে টিফিন দিয়েছিলাম, মা নাকি টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছে। মাকে সকালে ওষুধ দেওয়া চলো ওষুধটা দিয়ে আসবো তোমার আমাদের সঙ্গে। চলো, টিফিনটা খেয়েছিলে? না, ওষুধ নাও। পুরো জলটা খেয়ে নেবে, জল দিলে খেতেই চায় না। ওষুধটা খাওয়ার মতন কোনো রকম একটা জল নেবে, যেই ওষুধটা খাওয়া হয়ে গেলে ব্যাস জল রেখে দেবে। দেখ আমি বললাম ঠিকই, কিন্তু মা এবার পুরো জলটাই খেয়ে নিয়েছে। ও মা, তুই গুড মা, ভালো মা, ঠিক আছে। আর আজকের খালি রোদটা একটু দেখো, মানে কি পরিমাণ রোদ্দুর হয়েছে আজকে। রোদ আসলে রোজই ওঠে, কিন্তু আজকে যেন মনে হচ্ছে বাবা কী করে বেরোবো। দেখো, আর ওই দেখো আমার ওখানে বেল ফুল গাছ আর জুঁই ফুল গাছ আছে, দুটো পাশাপাশি। এত সুন্দর গন্ধ বেরোয়, তোমাদের কি বলবো। আর আমি এদিকে ভাবলাম মাকে যখন ওষুধটা দিয়েই দিয়েছি, একবারে মাকে স্নানটা করে নিচে যাই, তাহলে হচ্ছে কি একটা কাজ এগিয়ে থাকবে। আর ওদিকে গ্যাসে আমি না উচ্ছে ভাজা বসিয়ে এসেছি, ঢেকে রেখে এসেছি, অসুবিধা না, তাহলে মাকে স্নানটা করিয়ে দিই। ঠিক আছে। তো বন্ধুরা, মাকে একবারে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে সিঁদুর পরিয়ে দিলাম। আর এই যে সেই হচ্ছে সিঁদুরের যে কি মান সে আমরা সবাই জানি। মা নিজে হাতে সিঁদুর পরতে পারে না, তো মাকে পরিয়ে দিতে হয়, কারণ সিঁদুর